আসসালামু আলাইকুম। মাহফুজ ভাই, সারাদিন কি করেন? এই যে এত লেখালেখি, সারাদিন কম্পিউটার ল্যাপটপের সামনে দাঁড়ায় মানে বইসা কি করেন? লেখা কি দেখানো যাইব? কি লিখতেছেন? আমি কিন্তু ভিডিও করতেছি। একটা প্রোডাক্টের অংশ চার মগজের কতটুকু প্রোটিন, কতটুকু ফ্যাট, কতটুকু ক্যালসিয়াম এখানে আছে করতেছি। বিভিন্ন তথ্যসূত্র থেকে ঘাটাঘাটি করে এটাই করতেছি। এটা একটা মাত্র অপশন, সব বলা যাবে তো ঝামেলা। তাহলে কিছু অনেক গুরুত্ব ইস্যু নাই। চার মগজের কিছু বৈশিষ্ট্য, প্রথমত হচ্ছে পুরুষদের যৌন ক্ষমতা বৃদ্ধি করতে দীর্ঘদিন ব্যবহৃত হয় চার মগজ। বীর্যের পরিমাণ বজায় রাখা, স্পার্ম কাউন্ট বৃদ্ধি সহ একাধিক সমস্যায় কার্যকরী। তারপর হচ্ছে এন্টিলেথিয়াসিস বৈশিষ্ট্যের জন্য চার মগজের গুণে কিডনিতে স্টোন মানে পাথর এটা জমে না, বা এই ধরনের সমস্যা দেখা দিলেও নিরাময় সহজ হয়ে যায়। তারপর হচ্ছে চুল পড়া কমানোর পাশাপাশি নতুন চুল জন্মাতে সাহায্য করে চার মগজ। কারণ কি, এতে থাকা কপার এটা অকাল পক্কতা রোধ হয়। যাদের চুল মানে বয়সের আগে পেকে গেছে তারা যদি নিয়মিত সেবন করে পরিমাণ মতো, এটা আবার পরিমাণ আছে একটা, ওইটাই গবেষণা করে বের করতেছি। আল্লাহর জন্য বিভিন্ন তথ্য বিভিন্ন থেকে বের করতে ওটার জন্য দেরি হচ্ছে। এরপরে অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর চার মগজে সুস্থ থাকে হৃদযন্ত্র, বুঝছো? এখন হৃদযন্ত্র কিন্তু সুস্থ রাখা অনেক টাফ ব্যাপার, অনেক সমস্যা হয়ে যায়। জটিল হৃদরোগ আশঙ্কাও দূর হয় যারা অপুষ্টি এবং কম ওজন সংক্রান্ত সমস্যায় ভুগছেন। যেগুলো বললেন সবগুলো সমস্যাই তো আমাদের বাংলাদেশে সবচেয়ে ভরপুর বলতে কি ভাই, যদি আমরা নিয়মিত ঠিক মতো একদম মানে যৌন সমস্যা আবার হচ্ছে ভাত খাও, শুধু ভাত আর দোকানের হাবি যেগুলো আমরা খাই, আমরা যদি মনে যতটুকু আমাদের প্রোটিন একদিনে দরকার অতটুকু প্রোটিন না খাই, পরিশ্রম করলাম অনেক কিন্তু প্রোটিন খাইলাম না। কথা যারা এই আমাদের কৃষক ভাইরা বানানো তারা কিন্তু শাক পালঙ্ক যা আছে এগুলো কিন্তু অনেক খায়, সবজি টবজি। এবং দেখা যায় আমাদের এই জেনারেশন জুমার যারা এরা কিন্তু এদের সময় কম, প্লাস হচ্ছে এদের তোমার সব খাবারই ভালো লাগে না। তার মধ্যে আরো প্রবলেম হইতেছে আমরা অলস। আমরা কি করতে চাই, জিম যাই কষ্টের জন্য, বাড়ির কাজ করি না, রাতে ঘুমাই তাও রাত 2টার দিক দিয়ে, তো যার কারণে আমাদের অনেক প্রোটিন ঘাটতি হয়, অনেক সমস্যা হয়। বলে এগুলোকে আমি বলতেছি না, আমি কোন ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে শুনে এগুলো বলতেছি না, আমার কথা না। এরপর হচ্ছে যে আমরা চাই যে সুস্বাস্থ্যের অধিকারী হব, শক্তি থাকবে অনেক, কাজ করব না, অনেক খাবো, কিন্তু ভালো খাবার না, শাকসবজি না, মানে আমাদের মানে প্রোটিন জাতীয় খাবার আমরা খাই না, মানে এটা আমাদের দরকার। আমরা অনেক মানে স্বাস্থ্যসম্মত থাকবো, জিমে যেতে পারি একটু, বা খুব খাবো মানে খুব শক্তিশালী হবো এবং আমাদের সবকিছু পূর্ণ হয়ে যাবো, কিন্তু আমরা রাতে ঘুমাবো না ঠিক মতো, তারপরে এই শাকসবজি খাবো না ঠিক মতো, প্রপার ওয়েতে মানে যেরকম চলা দরকার ওইরকম চলবো না, কিন্তু আমাদের সবগুলো লাগবে। তো এগুলো তো খুব টাফ, কিন্তু বর্তমানে দেখবা যে ভিটামিন ডি ভিটামিন আবিষ্কার করতেছে তারা, ডাক্তার কেমিক্যাল দিয়ে, যেন অন্তত স্বাস্থ্যটা ভালো থাকে, মেডিসিন দেওয়া হলে যেন স্বাস্থ্য ভালো থাকে। তো আমরা চাইতেছি কি না ওই প্রকৃতির বিষয়টাকে নিয়ে এখানে যেন জমা করতে পারি, এবং একজন অলস মানুষ তারা যদি চায়, বা যারা কিনা অনেক কষ্ট করতেছে, জিম করতেছে, হার্ড ওয়ার্ক করতেছে, ব্যাডমিন্টন করতেছে, ফুটবল করতেছে, কিন্তু দুইটা সমস্যা, হয়তো সে অলস বা খেতে ভালো লাগে না, দ্বিতীয় হচ্ছে যে সবকিছু সে একসাথে ম্যানেজ করবে কি প্রোটিনটা, তখনও সেটা ব্যবস্থা করতে পারছে না। এখন সমস্যা দুইটা, কেউ বেশি খাওয়ার কারণে প্রবলেম, কেউ অনেক কষ্ট করার পর প্রয়োজনীয় প্রোটিন না পাওয়ার কারণে প্রবলেম। মেন সমস্যা হচ্ছে যে মানে যে যতটা থাকুক প্রয়োজনে যতটুকু প্রোটিন দরকার, আমাদের যতটুকু খাবার দরকার অতটুকু যদি না পাই তাহলে আমাদের মানে স্বাস্থ্যের মধ্যে ঝুঁকি হবে। এটা আসলে আমার কথা না, ডাক্তারদের কথা। এবং আপনি তুমি চাইলে ইউটিউব ভিডিও দেখতে পারো না। এখানে হচ্ছে যে যাদের হার্টের সমস্যা এবং অতিরিক্ত ফ্যাট আছে, এটি আমি চেষ্টা করতেছি, আল্লাহ যদি এটা আনতে পারি। আবার ডায়াবেটিসের সমস্যা অনেক, সবচেয়ে বড় কথা এটা আমার জন্য উপকার হবে অনেক। এখন মানে আপনি যেটা নিয়ে রিসার্চ, এটা তো রাহবার বাজারের প্রোডাক্ট, নতুন প্রোডাক্ট যেটা হতে যাচ্ছে ইনশাআল্লাহ, যদি কিনা আমরা স্যাটিসফাইড হই, মানে আমি খাই যদি ভালো লাগে তাহলে। আচ্ছা, এই যে চার মগজ যেটা বললেন, এটা তো এই প্রোডাক্টের মধ্যে থাকবে ইনশাআল্লাহ। স্মৃতিশক্তি প্রখর হয়, নতুন জিনিস শেখার প্রক্রিয়া দ্রুত হয়, স্নায়ুতন্ত্র ও স্নায়ুকোষ উন্নতি করে চার মগজ। রক্তের শর্করা এটা পরিমাণে নিয়ন্ত্রিত থাকে, তবে এটা কিছু গরম পানি লাগবে এটার জন্য। এবার হচ্ছে হাইপোগ্লাইসেমিক বৈশিষ্ট্যের জন্য বিভিন্ন ভিটামিন ও খনিজ সমৃদ্ধ
মধুমেহ রোগ নিয়ন্ত্রণ করে। মধুমেহ একটা রোগ আছে, নিয়ন্ত্রণ করে। এটা হচ্ছে আমি একটা থিসিস পেপার থেকে নিচ্ছি। এটা আসলে এটা মধুমেহ রোগকে আমি জানি না, কিন্তু এটা হচ্ছে বাহিরে একটা ইউনিভার্সিটির থিসিস পেপার, ওখানে এটা দেওয়া আছে। ওটাকে আমি আরেক জায়গা থেকে নিয়ে তারপর হচ্ছে করছি। প্রোটিন, ভিটামিন, ফ্যাট, অ্যাসিডে ভরা এই উপাদান ক্লান্তি কমায়। তো এই শুধুমাত্র 4 মগজের বৈশিষ্ট্য হচ্ছে এটা। এটার পরিমাণ আছে, কার জন্য কতটুকু, চিনি থাকবে কি থাকবে না, দুধের সাথে মিক্স করবে না গরম পানির সাথে মিক্স করবে। তবে সব মিলিয়ে এটা একটা প্রোটিন। এছাড়া কিছু তো এগুলো চেষ্টা করতেছি সারাদিন, এই কাজগুলো করতেছি। আমি তো আপনাকে দেখতেছি যে না খাক যদি ভালো হয়, আমি অন্তত আল্লাহ আমাকে যে পর্যন্ত বাঁচা রাখে আমি এটা নিয়মিত খেয়ে যাবো ইনশাআল্লাহ। আমার যারা আত্মীয় আছে তাদেরকে আমি প্রয়োজন নিজ খরচে, যাদের জন্য আমার ভাই আর বোন বা আমার যারা প্রিয় ব্যক্তি আছে, এদেরকে আমি যদি দেখি তারা এই সমস্যায় ভুগতেছে, প্রয়োজন তাদেরকে দিব। তাহলে সর্বশেষ কথা হলো আমরা রাহর বাজার নিজেরা খেয়ে আগে স্যাটিসফাইড হচ্ছে। এখানে একটা কাজ করতেছি, এর জন্য কিন্তু ঘুরতেছি আমরা ল্যাব টেস্টের জন্য। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যোগাযোগ করছি, তারা আমাকে আশ্বাস দিচ্ছে তবে তারা অতি দ্রুত জানাবে। আরো কয়েকটা ইউনিভার্সিটি যোগাযোগ করতেছে, ওনারা বলছে খুব দ্রুত এটা করবে। তো চেষ্টা করতেছি, আল্লাহ ভরসা, হইলে হইব না হলে নাই। ঠিক আছে না? ওকে সালাম। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ এত সুন্দর তথ্য দেওয়ার জন্য। হ্যাঁ, ফিরি যাও চ্যানেলে নিয়ে